এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসার পরীক্ষা প্রিপারেশনের জন্য আমাদের এই চ্যানেলে 1 থেকে 25 নম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে মক টেস্ট আমাদের হয়ে গেছে। আজকে আমরা করব 26 নম্বর মক টেস্ট। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা অবশ্যই জেনেছো এই মক টেস্টগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, মরুমায়া কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1927, 1928, 1930, 1940। সঠিক অ্যান্সার হবে সি, 1930। 2 নম্বর প্রশ্ন, বীরবলের হালখাতা প্রবন্ধটি কত সালে প্রকাশিত হয়? 1916, 1917, 1930, 1933। সঠিক অ্যান্সার হবে বি, 1917। 3 নম্বর প্রশ্ন, লোকটা জানলই না কবিতাটির কবি কে? সুভাষ মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, হিরণময়ী দেবী। সঠিক অ্যান্সার হবে এ, সুভাষ মুখোপাধ্যায়। 4 নম্বর প্রশ্ন, সাহেব বিবি গোলাম এই উপন্যাসটির রচয়িতা কে? রমাপদ চৌধুরী, বিমল মিত্র, শক্তিপদ রাজগুরু, নারায়ণ গঙ্গোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, বিমল মিত্র। 5 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ যুগ বলা হয় কোন শতাব্দীকে? 15 শতাব্দীকে। ষোড়শ হবে, এখানে দেখো ওকার দেওয়া হয়নি, মূর্ধন্যশয় ওকার, বয়সূন্য তালিবর্ষ। ষোড়শ শতাব্দী, সপ্তদশ শতাব্দী, অষ্টাদশ শতাব্দী। সঠিক অ্যান্সার হবে বি, ষোড়শ শতাব্দী। 6 নম্বর প্রশ্ন, ইলিয়াসের দুর্দশা চরমে উঠেছিল কত বছর বয়সে? 50 বছর বয়সে, 60 বছর বয়সে, 70 বছর বয়সে, 80 বছর বয়সে। সঠিক অ্যান্সার হবে সি, 70 বছর বয়সে। 7 নম্বর প্রশ্ন, ইলিয়াস বাস করত কোন প্রদেশে? সোফা প্রদেশে, উপা প্রদেশে, উফা প্রদেশে, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে সি, উফা প্রদেশে। 8 নম্বর প্রশ্ন, চম্পা ফুল কোন কালে ফোটে? বর্ষাকালে, শরৎকালে, গ্রীষ্মকালে, বসন্তকালে। সঠিক অ্যান্সার হবে সি, গ্রীষ্মকালে। 9 নম্বর প্রশ্ন, সিংহল হলো নিম্নের কোনটি? একটি রাজ্য, একটি দেশ, একটি মহাদেশ, একটি অঞ্চল। সঠিক অ্যান্সার হবে বি, দেশ। 10 নম্বর প্রশ্ন, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? উপসুন্দর, সুন্দর, সুন্দর, সুনন্দ। সঠিক অ্যান্সার হবে ডি, সুনন্দ। 11 নম্বর প্রশ্ন, একা এবং কয়েকজন কাব্যটির রচয়িতাকে? সুভাষ মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, সুনীল গঙ্গোপাধ্যায়। এখানে এই মক টেস্টে অর্থাৎ 26 নম্বর মক টেস্টে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নেওয়া হয়েছে। প্রত্যেকটি প্রশ্ন বলার পর আমি অপশনগুলো বলছি, এরই মাঝে তোমরা সঠিক অ্যান্সারটি নির্ণয় করার চেষ্টা করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে এই 30-এ তোমরা কত পেলে। আর এর পাশাপাশি নিজেরাও কিন্তু নিজেদের যাচাই করতে পারবে তোমরা প্রিপারেশনে কতটা এগিয়ে গেছো বা কিভাবে তোমাদের প্রিপারেশনটা নিতে হবে। 12 নম্বর প্রশ্ন, লীলাময়ী রায় কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অন্নদাশঙ্কর রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সার হবে সি, অন্নদাশঙ্কর রায়। 13 নম্বর প্রশ্ন, ঝড়সাধুর সমস্ত কথাকে সব ধাপ্পা বলেছিল কে? টিকিট চেকার, বুড়ো জেলে, মোহন প্যাটেল, তথাগত। সঠিক অ্যান্সার হবে সি, মোহন প্যাটেল। 14 নম্বর প্রশ্ন, রূপসী বাংলা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1956, 1957, 1958, 1959। সঠিক অ্যান্সার হবে বি, 1957। 15 নম্বর প্রশ্ন, হাজী সাহেব এশাকে গান্ধীজির কাছে নিয়ে গিয়েছিলেন কখন? সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যার সময়, সন্ধ্যার পর। সঠিক অ্যান্সার হবে ডি, সন্ধ্যার পর। প্রত্যেকটি গল্প এবং কবিতা তোমাদের কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, সেখান থেকেই কিন্তু তোমাদের এমসিকিউ আকারে প্রশ্ন দেবে, আর তোমাদের সেখানে সঠিক অ্যান্সারটি নির্ণয় করতে হবে। দেখো এখানে এই প্রশ্নটাই দেখো, বলা হয়েছে হাজী সাহেব এশাকে কখন নিয়ে গিয়েছিলেন গান্ধীজির কাছে। তোমরা কিন্তু এই গল্পটি প্রত্যেকেই জানো এবং প্রত্যেকেই কিন্তু প্রশ্ন করলে এখান থেকে করতে পারবে। কিন্তু দেখো সঠিক, এত সহজ প্রশ্ন, কিন্তু দেখো সঠিকভাবে যদি মনে আমরা না রাখার চেষ্টা করি যে সকালবেলা নিয়ে গেছিল, না দুপুরবেলা, না সন্ধ্যার সময়, না সন্ধ্যার পরে, তো সঠিক অ্যান্সারটি আমাদের নির্ণয় করতে হবে বা সেটা মনে রাখার চেষ্টা করতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে? প্রত্যেকটি গল্প, প্রত্যেকটি উপন্যাস, প্রত্যেকটি কবিতা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, আর সেখান থেকেই কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। 16 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম কবিতার নাম কি?
বিদ্রোহী কবিতা, ভাঙার গান, ঘর, মুক্তি। সঠিক অ্যান্সার হবে ডি, মুক্তি। 17 নম্বর প্রশ্ন, নদীর ধারে ছিল বিরাট একটি কোন কাঠের গুঁড়ি? জাম কাঠের, শাল কাঠের, কেরোসিন কাঠের, কাঁঠাল কাঠের। দেখো এই গল্পটি আমরা প্রত্যেকেই পড়েছি, ছুটি গল্প থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে, বলে দিচ্ছি। আর লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। খুবই গুরুত্বপূর্ণ একটি ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের। তো দেখো আমরা কিন্তু সেই গল্প পড়তে গিয়ে এই লাইনটা আমরা পাই, নদীর ধারে ছিল এক বিরাট কাঠের গুঁড়ি। সেইখানে দেখো কোন কাঠের ছিল হঠাৎ করে আমাদের মনে নাই থাকতে পারে, সেখানে আমরা যদি বারবার খুঁটিয়ে পড়ি সেই গল্পগুলো, অবশ্যই কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। তোমরা যারা এই গল্প বা উপন্যাসগুলি বা কবিতাগুলি খুঁটিয়ে পড়েছ, মনে হবে যে এই মক টেস্টের প্রশ্নগুলো তোমাদের কাছে খুবই সহজ। কেন সহজ? কারণ তোমরা পড়েছো খুঁটিয়ে। এবার কাদের কাছে কঠিন মনে হবে এই প্রশ্নগুলি? যারা খুঁটিয়ে পড়েনি, যে আমি এই লাইনটা জানি কিন্তু কোন কাঠের সেটা কিন্তু সঠিক মনে নেই। তো সঠিকই কিন্তু অ্যান্সার করতে হবে, না হলে কিন্তু হবে না। তো সঠিক অ্যান্সার কি হবে? শাল কাঠের। 18 নম্বর প্রশ্ন, মোকদ্দমায় রাধারানীর মা কত টাকার সম্পত্তি হারিয়েছিল? 10 লক্ষ টাকার, 20 লক্ষ টাকার, 22 লক্ষ টাকার, 30 লক্ষ টাকার। সঠিক অ্যান্সার হবে এ, 10 লক্ষ টাকার। 19 নম্বর প্রশ্ন, এই তার পরিচয় কবিতার চরণ সংখ্যা কত? দেখো প্রত্যেকটি কবিতা গল্প আমি খুঁটিয়ে কেন করতে বলছি তোমাদের, কারণ দেখো সেখানে আসতেই পারে যে ওই কবিতার স্তবক সংখ্যা কত, চরণ সংখ্যা কত, ফার্স্ট লাইন কি, লাস্ট লাইন কি, এইভাবে কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের দিতে পারে যে তোমরা কতটা খুঁটিয়ে বা গুরুত্বপূর্ণভাবে সেই কবিতা বা গল্পগুলি তোমরা পড়েছো। তো সঠিক অ্যান্সার কি হবে এখানে? সঠিক অ্যান্সার হবে সি, 18টি চরণ। 20 নম্বর প্রশ্ন, চন্দ্রনাথকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? নক্ষত্রের সঙ্গে, কালপুরুষ নক্ষত্রের সঙ্গে, গ্রহের সঙ্গে, তারার সঙ্গে। সঠিক অ্যান্সার হবে বি, কালপুরুষ নক্ষত্রের সঙ্গে। 21 নম্বর প্রশ্ন, নরু মামার বাড়ি থেকে ফিরেছিল কয়টা ট্রেনে? দেখো প্রত্যেকটি প্রশ্ন সহজ, কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আমরা যখন খুঁটিয়ে পড়বো না বা খুঁটিয়ে পড়বো তখনই কিন্তু অ্যান্সার করতে পারবো। খুঁটিয়ে না পড়লে কিন্তু সঠিক অ্যান্সারটি আমরা কিন্তু করতে পারবো না। 3টা ট্রেনে, 4টা ট্রেনে, 5টা ট্রেনে, না 6টা ট্রেনে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে সি, 5টা ট্রেনে। 22 নম্বর প্রশ্ন, দেশভাস কবিতার রচয়িতাকে? পাবলো নেরুদা, মুপায়সা, গার্সিয়া মার্কেস, গেটে। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে বি, মুপায়সা। 23 নম্বর প্রশ্ন, জল কোন শ্রেণীর শব্দ? তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি শব্দ। সঠিক অ্যান্সার হবে এ, তৎসম শব্দ। 24 নম্বর প্রশ্ন, চোখ, চোখের নিচে দাগ রয়েছে, চোখ থেকে জল ঝরে, কারক নির্ণয় করো। কর্তৃকারক, কর্মকারক, অধিকরণ কারক, অপাদান কারক। সঠিক অ্যান্সার হবে ডি, অপাদান কারক। 25 নম্বর প্রশ্ন, তিলে, তিলের নিচে দাগ রয়েছে, তিলে তেল আছে, কারক নির্ণয় করো। কর্তৃকারক, কর্মকারক, অধিকরণ কারক, অপাদান কারক। সঠিক অ্যান্সার হবে সি, অধিকরণ কারক। 26 নম্বর প্রশ্ন, আমায়, আমার নিচে দাগ রয়েছে, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিল হাত, কারক নির্ণয় করো। কর্তৃকারক, কর্মকারক, অধিকরণ কারক, নিমিত্ত কারক। সঠিক অ্যান্সার হবে ডি, নিমিত্ত কারক। 27 নম্বর প্রশ্ন, আপনি অলিম্পিকে গেছিলেন? হরিচরণ কোন বছর অলিম্পিকে গিয়েছিলেন? দেখো এই প্রশ্নটি নেওয়া হয়েছে কোন উপন্যাস থেকে, ক্লাস 10-এ তোমাদের সিলেবাসে রয়েছে। তোমরা প্রত্যেকেই জানো যে কোনো একটা প্রশ্ন, মিনিমাম একটা প্রশ্ন কিন্তু তোমাদের দেবে। তো এই উপন্যাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ তোমাদের এই উপন্যাসটি খুঁটিয়ে পড়তে হবে। দেখো এই প্রশ্ন মনে হতেই পারে যে এই প্রশ্নটি আসবে না, কিন্তু দেখো খুঁটিয়ে প্রশ্নগুলো এই ধরনের প্রশ্নই কিন্তু এক্সামে আসবে। তো এখানে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে বি, 1948। আর উপন্যাসের লাইনে আমরা পাবো 48, সেখানে 1948 সরাসরিভাবে কিন্তু বলা নেই। 28 নম্বর প্রশ্ন, মৌন শব্দের প্রত্যয় কি? স্ন প্রত্যয়, স্নি প্রত্যয়, স্নায়ন প্রত্যয়, কোনোটি নয়। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে এ, স্ন প্রত্যয়। মূর্ধন্য শয়ময় হবে স্ন, স্ন প্রত্যয় হবে। 29 নম্বর প্রশ্ন, কনকনে, কনকনের নিচে দাগ রয়েছে, কনকনে শীত পড়েছে, কোন শ্রেণীর পদ? বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, ক্রিয়াপদ। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে বি, বিশেষণ পদ। 30 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, কালী এটার সম্বন্ধে একটা প্রবন্ধ লিখে পাঠিয়েছে ইংল্যান্ডের নেচার পত্রিকায়। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পত্রিকাটির নামটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কোন পত্রিকায় বেরিয়েছিল সেই প্রবন্ধটি। তো নেচার পত্রিকায় বেরিয়েছিল। কোনটার সম্বন্ধে বলেছে? 4টি অপশন রয়েছে, সেটি সঠিক অ্যান্সার কোনটা সেটা জানতে চেয়েছে।
রিমেমব্রেন সম্বন্ধে, রিমেম্বার, অ্যানাইহিলিন পিস্তল সম্পর্কে, সমলিন বড়ি সম্পর্কে। সঠিক অ্যান্সার হবে এ, রিমেমব্রেন যন্ত্র সম্পর্কে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এই মক টেস্টে 30 কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।